অতিবৃষ্টি হওয়ার ফলে ফসলের ক্ষতি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু নিয়মিতভাবে সার আমদানি করে চাল বিভিন্ন আমদানি করে মোটামুটি কিন্তু আমরা স্টেবল রেখেছি। এই প্রেক্ষিতে আমরা তখন আবার ধানের এবং চালের সংগ্রহ হিসেবে আমরা করেছি, আমাদের টার্গেটটা মোটামুটি পরিপূর্ণ হয়েছে। এইবার আমরা ধানের ক্ষেত্রে 36 টাকা, তাই না? আর বড় ধানের আর চালের ব্যাপারে 49 টাকা আমরা ধার্য করেছি। আর গম তেমন আনি নাই, তবু গমটা আমরা নোশনাল 36 টাকা বলেছি যে গম যদি প্রকিউর করি। আর আমাদের প্রকিউরমেন্টটা কিন্তু মোটামুটি আমরা লক্ষ্যমাত্রা আমরা ইসে করেছি, মানে অ্যাচিভ করেছি। এর মধ্যে এখন লক্ষ্যমাত্রা কত আছে বলেন? ধানের আছে 3.5 লাখ মেট্রিক টন, আর চালের আছে 14 লক্ষ মেট্রিক টন। আর গমের জন্য কোনো লক্ষ্যমাত্রা নাই, যেটুকু পাওয়া যায় এটুকু মোটামুটি এইটাতে আমরা লক্ষ্যমাত্রা। হ্যাঁ, সময়টা হলো 25, সময় 25 তারিখ, 24 এপ্রিল আগস্ট পর্যন্ত চলবে। এটা আগস্ট পর্যন্ত চলবে, 31 আগস্ট পর্যন্ত চলবে। ধান প্রতি কেজি 36 টাকা স্যার তো বললেন, আর চাল প্রতি কেজি 49 টাকা, আর গম প্রতি কেজি 36 টাকা। হ্যাঁ, পরিমাণটা হচ্ছে ধানের জন্য 3.5 লাখ মেট্রিক টন, আর চালের জন্য 14 লাখ মেট্রিক টন। আর গমের জন্য আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করি না, যতটুকু পাওয়া যায়।